এখানে সবাই মিলে মালা গাচ্ছে। তো দেখো বাচ্চারা সবাই মিলে মালা গাচ্ছে কারণ বাড়িতে অনেকটাই কাজ রয়েছে। মালা গাঁথার সময় নেই। তখন বললাম বাচ্চাদের যে, "তোরা একটু মালাটা গেঁথে দে। বিকেলবেলা তো পুজো আছে বাড়িতে তো অনেকটাই মালা লাগবে।" তো ওরা ওখানে মালা গাচ্ছে আর এখানে অ্যা দেখো সুপারি কাটা হচ্ছে কারণ পানের থালাও সাজাতে হবে। অনেক লোকজন আসবে। তো কাঁচা সুপারি, শুকনো সুপারি আলাদা, আলাদা করে কাটা হচ্ছে। তো আমি সকালবেলা এসেছি। মানে আমাদের বাড়িতে পুজো নেই। আমার ননদের বাড়িতে আজকে পুজো আছে সন্ধ্যার সময় হরিসেবা আছে। তো এটা বাৎসরিক কীর্তন। প্রত্যেক বছরই এই দিনে এই কীর্তনটা হয়। তো সকাল, সকাল বাড়ি থেকে এসে পড়েছিলাম। তো দেখো এখানেও মাছ কাটা হচ্ছে। বিকালে যেহেতু অন্নভোগ দেওয়া হবে। তো রাত্রের বেলা তো এখন দুপুর হয়ে গেছে। তো সকাল থেকে আমি ভিডিওটা করতে পারিনি। কারণ সকাল দিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। সকালে এসে রান্নাবান্না করে খেয়েছি। তারপরে টুকটাক কিছু কাজকামও করেছি। তো জানোই তো পুজো বাড়িতে অনেকটাই কাজকাম থাকে। তো আশেপাশের লোকজনও এসেছে। তো সবাই মিলে হাতে, হাতে কাজ করে দিচ্ছে। তো পুজো আচ্চা হলে তো বাড়িতে একটু কীর্তন-টীর্তন হলে তো জানোই সবাই আশেপাশের লোকজন তো আসেই। তো দেখো এখানে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিকালে যে রান্না হবে সেই মসল্লা করছে। তো আর আমি একটু ফাঁকে, ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমিও কিছু, কিছু কাজ করছিলাম। এই যে দেখো এইদিকে কাঁঠাল কাটা হচ্ছে। তো এইভাবে এখন কাঁঠালগুলোন কেটে রাখলে আর কি কষগুলোন বেরিয়ে যাবে। তারপরে কাটতে আর কি ভালো হবে। হাতে কষ লাগবে না, দা বটিতে কষ লাগবে না আর কি ভালো হবে। তো এইভাবে কেটে কতক্ষণ রেখে দেওয়া হবে। আর কাঁঠাল দিয়ে ইঁচড় বানানো হবে। ইঁচড়ের সবজি আর কি কাঁঠালের ইঁচড়ের সবজি বানানো হবে। তো তারপরে বৌদিরা কাকিরা মিলে সবাই মিলে কেটে দেবো কাঁঠালগুলো। কাঁঠালগুলো দু টুকরো করে দিয়েছে। আর এই যে দেখো পাশে এখানে মাছ ভাজা হচ্ছে। সেই মাছগুলো যে কাটা হচ্ছে সেই মাছগুলো ভাজা হচ্ছে। এই মাছ দিয়েই সব তরকারি রান্না করা হবে। হ্যাঁ, পঞ্চব্যঞ্জন রান্না করা হবে। তো তো দেখো এখানে রান্না বান্না চলছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফুল ভিডিওটা দেখো। আর আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ফাঁকে, ফাঁকে ফুল মানে জানোই তো পুজো আচ্চা বাড়িতে অনেকটাই কাজ কাম থাকে। তো যতটা পারছি। আর এখানে দেখো পুজোর থালা বাসন ধোয়া হচ্ছে। তো আশেপাশে মা, মাসি, কাকিরা এরা সবাই এসেছে। তো সবাই কিছু, কিছু কাজও করছে। তো এখানে দেখো এই যে আমার ননদ ঠাকুর ঘরের থালা বাসন পরিষ্কার করছে আর পাশে ঠাম্মা পিসি এদের সঙ্গে একটু গল্প-টল্প করছে। কাঁঠালগুলো কাটা হয়েছে। কষটা ঝরে গেলে সবাই মিলে কাঁঠাল কাটতে বসে পড়বো। তারপরে কাঁঠাল কাটার পরে অনেক সবজিও আছে। সবজিও কাটতে হবে। বেলা প্রায় হয়ে গেছে। তো এখন একটা এই দেখো বাসটাও চলে এসেছে বলতে, বলতে। মানে এই বাসে করে অনেক লোকজন আসবে। আত্মীয়-স্বজনরা সবাই এসে পড়েছে। আমার ননদের শ্বশুরবাড়ির আরো লোকজন আরো অনেক আত্মীয়-স্বজন এসেছে বাসে করে। আমার মাও এসেছে অনেক দূর থেকে। তো দেখতে থাকো। দেখো অনেকক্ষণ পরে আমি প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো স্নান করেছি। মাথাটা ধুয়েছি। তো স্নান করে এখানে উঠোনে বসেছি। তো দেখো সবাই মিলে একটা স্লোম খাচ্ছি। তো
তো পাশেই গাছ, গাছ থেকে একটা সুলম পেড়েছে। তো সুলমটা এতটাই মিষ্টি মানে কি বলবো। এই সুলমগুলো মানে বর্ষাকালে খেয়েছিলাম। তো এতটা টক মানে কি বলবো, মানে কেউ খেতেও চাইতো না। মানে গাছ থেকে অটোমেটিক পড়ে যেত, কেউ খেত না। তো এখন গাছে সুলম নেই, একটা দুটো মানে একটা দুটো করে আছে। তো সেই সুলম এত মিষ্টি মানে কি বলবো, সবাই মিলে খাচ্ছি তাই বলে নাকি, প্রচুর মিষ্টি প্রচুর। দেখো সবাই মিলে সোলম খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে একটু রেডি হয়ে নেব। তারপরে এখানে দেখো সাজাতে হবে, একটু ঠাকুর টুকুর বাইরে আনতে হবে। ভালো করে কাটো, ভালো করে কাটো। বাড়ি বয়ে দেখবো কিরকম কাটার কাটা হয়ে, বাড়িতে শিক্ষা শিক্ষা কাটবো তো। পারো না কাটতে, আসো বসো শিখাই দিই। পারি। এখন পারো না না? না। তুমি শালা বই করি, তোমার আগে যাওয়া লাগতো কাটাল কাটতে। বাবা এই কাডালো বেঁচে আইছে গো। তো হরিবল হরিবল কারো সবাই চেনে। কি এবার পাকছে না, ওলবি হলুদ দিছে। পাকছে পাকছে। বাবা তো ওই ধরে খালি খেলি না, বললেন না আনলে সব খাই দে। দাদা চুলার ওই দিকে করছো হয়ে গেছে। তারপরে দেখো বসেছিলাম কত সময়, তারপরে এখানে সব ফল টল বের করে দিয়েছে, বললো যে ফলগুলো কেটে দাও, সন্ধ্যা তো হয়েই গেছে। তো সবাই মিলে এখানে ফল কেটে বসে মানে ফল কাটছিলাম আর কি। তো তখন মিঠু মানে ননদের মেয়ে ও একটু ভিডিও করে দিচ্ছিল। তো দেখো আমাকে তো ক্যামেরায় মানে দেখতেই পাচ্ছ না, মানে কিভাবে দেখবে, আমি ক্যামেরা করছি তো আমাকে থোড়ি ক্যামেরাতে দেখতে পাবে। তো কেউ যদি একটু ধরে দেয় কাজ কাম করে তো সেই জিনিসটা শেয়ার করা যায়। তো ওকে একটু বললাম যে ও একটু ফ্রি হচ্ছিল, ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, সারাদিন তো আমি ফাঁকে ফাঁকে ক্যামেরাটা ধরেছি, তোরাও ব্যস্ত ছিলি। তো বলো ঠিক আছে দাও আমি ধরে দিচ্ছি। তো এখানে ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর এই যে দেখো মামিমা তরমুজ কাটছে, মামিমা বলতে আমার ননদের কাকি শাশুড়ি মা। ইনি তরমুজ কেটে দিচ্ছে আর আমি বাকি শসা টসা একটু কেটে দিয়েছিলাম। তো ওখানে ফল কাটা প্রায় শেষ হয়ে গেছে, মানে মামিমা এখনো মনে হয় তরমুজ কাটছে, তো আমি উঠে চলে আসলাম। তো এসে একটু রেডি হয়ে নিচ্ছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, এখন সবাই লোকজন ঘরে আসবে। তো নাইটি পরা মেক্সি পরা তো ভালো দেখায় না, তো একটু শাড়িটা পরে নিয়েছি। তো এখন একটু রেডি হয়ে নি। দেখো সবাই রেডি হয়ে গেছি। তো দেখো পুরোপুরি রেডি হয়ে এখন বাইরে যাব, দেখি বাইরে কি হচ্ছে। তো এখানে এসে দেখি দিদি সব জোগাড় যন্ত্র করে ফেলেছে, মানে পুজোর আয়োজন প্রায় হয়ে গেছে। তো এখনো যারা আর কি গান বাজনা যে কীর্তন হরিবাসর যে হবে, এখন সবাই এসে পৌঁছায়নি। তো সন্ধ্যা প্রায় এখন প্রায় 6:30 নাগাদ বাজে। তো এখানে পুজো রেডি হচ্ছে, তারপরে শুরু হয়ে যাবে, দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমি এখানে না ভিডিওটা অনেকটা দূর থেকে ক্যামেরা করেছি, তো ভালো করে বোঝা যাচ্ছিল না। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এখন কীর্তন চলছে। তো আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম, আমি ধারে গিয়ে ভিডিওটা করতে পারছিলাম না। তো এখন আমি এখানে ভাত রান্না করছি। তো বাইরে ভাত রান্না হয়েছে, ভাত সবজি সবই রান্না হয়েছে, তবে ঘরেও আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজি টবজি আছে। তো বাইরে সবাইকে খেতেও দিয়ে দিয়েছে, মানে প্রসাদ দিয়ে দিয়েছে, প্রসাদ খাচ্ছিল সবাই। তো এখন দেখো লাস্টের দিকে আর কি সবাই প্রসাদ খাচ্ছে। তো ফার্স্টের দিকে তো আমি ভিডিও করতে পারিনি, আমি ঘরে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো দেখো সবাই প্রসাদ খাচ্ছে। তো সবাইকে প্রসাদ খাইয়ে দিয়ে তারপরে লাস্টে আমরা প্রসাদ নেবো আর কি, প্রসাদ খেতে বসবো। তো এই যে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে বাড়ির লোকজন প্রসাদ খাচ্ছে আর কি, খেতে বসে পড়ছে। এখন বাজে 12টা 15। তো এখন খাচ্ছি। তো খেয়ে দিয়ে আর কোনো কাজ করব না, শরীর প্রচুর ক্লান্ত সবাইরই, সারাদিন অনেকটাই খাটাখাটি হয়েছে। তো তোমরা আজকের ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো এখন আমি শুতে যাচ্ছি, শুয়ে পড়বো। সকালে উঠে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। খেয়েছি তো একটু কষ্ট হয়ে গেছে, আর অনেকটা রাতে খেয়েছি, তো হজম হবে কিনা জানি না। তো দেখো বিছনা করে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়বো। সবাইকে বলছি গুড নাইট, সবাই ভালো থেকো।